আমানতকে রক্ষা করতে হবে, চোখের আমানতদারিতে রাখতে হবে, দেখবেন দুনিয়াটা আপনার জান্নাতের টুকরা হয়ে গেছে। আমানতদারিতা এক জায়গায় না সব জায়গায়? আসতে বলে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আমানতদারিতা রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমানতকে পূরণ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমানতের খেয়ানত করা যাবে না। ইমানদারদের যত গুণ আছে এর মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون جرب الله أكبر। ইমানদার তো তারাই যারা আমানতকে রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে না, নামাজের ব্যাপারে যত্নশীল হবে। ওই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতা কি? রাষ্ট্র যিনি পরিচালনা করেন, রাষ্ট্র তার কাছে একটা বড় আমানত। যিনি অন্যের জায়গায় চাকরি করেন, ব্যবসা তার কাছে একটা আমানত। মালিকের অধীনে চাকরি করছেন, এটা তার জন্য বড় একটা আমানত। প্রত্যেকটা জায়গায় এমন আমানত রক্ষা করে চলতে হবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, তার ঈমান নাই যার আমানতদারিতা নাই, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র ক্ষমতা যে লোকের হাতে চলে যাবে তার কাছে বড় একটা আমানত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন শাসন করেছেন তার রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। ইতিহাসে পাওয়া যায় যখন তিনি ক্ষমতার মসনদে বসলেন, সেই সময় থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করার সুযোগ পান নাই। কোন রাত তার ঘুম হয় নাই। ক্ষমতায় যখন আসেন তখন তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। ক্ষমতা পাওয়ার পর শুকতে শুকতে কাঠখড়ি হয়ে গেলেন। তাকে প্রশ্ন করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষমতা আসার পর আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়েছেন। কেঁদে কেঁদে বলছেন, ও আমার ভাইয়েরা, তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছ এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। আমার ঘুম হয় না। রাতের আধারে তিনি কি করতেন? মাঝে মাঝে জনগণকে দেখতে যেতেন। দেখতে যখন যেতেন মাঝে মাঝে তিনি খালি পায়ে যেতেন, জুতো পায়ে তিনি হাঁটতেন না। রাস্তায় থাকতো পাথর, পাথরের রাস্তায় তিনি জুতো পায়ে হাঁটতেন না, কারণ জুতার সঙ্গে পাথরের যখন ধাক্কা লাগবে একটা শব্দ হবে। ওই শব্দে যদি আমার নাগরিকেরা যদি গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কি চেতনা তাদের মধ্যে লালন হয়েছে! জনগণকে চুল পরিমাণ তারা কোনো কষ্ট দেন নাই। রাষ্ট্র একটা তাদের কাছে আমানত ছিল। প্রত্যেক রাত্রি তিনি নামাজ পড়াতেন। নামাজ পড়ায় তিনি মসজিদে নববী থেকে আস্তে করে বের হতেন। স্ত্রীকে ডাক দিয়ে বলতেন, স্ত্রী আমার খাবার দাবার দিয়ে দাও, আমি বাইরে বের হয়ে যাব। রাত যখন গভীর হয়ে যেত জনগণকে দেখার জন্য তিনি বের হতেন। কোন একটা রাতের আধারে তিনি ঘর থেকে বের হলেন। বের হয়ে প্রথমেই একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। চিৎকার আওয়াজ করে কান্নাকাটি করছে বাচ্চারা। বাচ্চা কেন কাঁদে? সামনে দাঁড়ায় বলছেন, ও বাচ্চারা মা, সন্তানগুলো কেন কাঁদে, কি জন্য কাঁদে, কান্নার কারণটা কি? ভিতর থেকে আওয়াজ আসছে, বিধবা মানুষ, আমি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঘরে একমাত্র পানি ছাড়া কোনো খাবার নাই। ওমর ফারুক নিজেকে আসামি মনে করলেন, আহারে কি এমন কথা হলো, কেমন আচরণ হলো এটা। চলে গেছেন খাদ্য গুদামে, এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে বিধবার বাড়িতে পৌঁছায় দিয়ে বললেন, আবার যখন আটা ফুরে যাবে আমাকে বলবো, ওমর তোমার বাড়িতে আবার নিজ কাঁধে করে তোমার বাড়িতে দিয়ে যাবে। আরেক বাড়ির সামনে চলে গেলেন। ভিতর থেকে কান্নার আওয়াজ। বড় একজন মহিলা মানুষ কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন, কান্নার হেতুটা কি, কান্নার কারণটা কি?
ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না কেন? ধাত্রী নাই, ধাত্রী ছাড়া বাচ্চা প্রসব হবে কেমনে? ওই গভীর রাত্রিতে তিনি কাকে ডাক দিবেন? লোক পেলেন না, সোজা চলে গেছেন বাড়িতে। বউকে ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আমার স্ত্রী, আমি তোমার সামনে দাঁড়াইছি, তোমার কাছে একটা কামনা আমার, আশা করি তুমি এটাকে মানা করবা না, প্রত্যাখ্যান করবা না। আমি কিন্তু কখনো নিজেকে শাসক মনে করি না, আমি জনগণের খাদেম, তুমিও জনগণের খাদেম, তুমি আমার স্ত্রী, আমি তোমার কাছে করজোরে মিনতি জানাই, আমার সঙ্গে তোমাকে যেতে হবে, বোরকা পরো, চলো আমার সঙ্গে। একজন মহিলার বড় বেকায়দা, ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। কান্নার আওয়াজ শোনার পর তিনি বলছেন, শোনো আমার স্ত্রী, ঘরের মধ্যে একটা মহিলা, পেটে বাচ্চা, ডেলিভারি হয় না, বড় কষ্ট পাচ্ছে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি ধাত্রী হয়ে যদি এই সন্তান সহ তার মা মারা যায় অথবা একজন মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে খুনির কাতারে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী চলে গেলেন ভিতরে, স্ত্রীকে পাঠায়া দিলেন। আবার তিনি সেখান থেকে বের হয়ে পড়লেন জনগণকে দেখার জন্য। নীরব রাত্রি, কেউ নাই তার পাশে, ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলছেন, সামনেও প্রোটোকল নাই, পিছনে প্রোটোকল নাই, কারণ ইমানদার বান্দার সবচেয়ে বড় প্রোটোকল হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি কে? সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা হাঁটছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। এই পৃথিবীতে যত মজার কিছু আছে, সবচেয়ে মজার কিছু হলো, মজার বিষয় হলো কোরআন তেলাওয়াত করা। যে কোরআন তেলাওয়াতে একবার মজা পেয়েছে, পৃথিবীর কোনো সুরে সে মজা পাবে না। আমার বন্ধুগণ, চেষ্টা করবেন প্রত্যেকটা দিন শুরু করবেন, দিনটা শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়া। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইরা, কোরআন সাক্ষী রেখে বলছি, যে ঘরে, যে পরিবারে, যে দেহে প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াতের চর্চা হয়, আল্লাহর কসম বড় জটিল কোন রোগ ওই বাড়িতে, ওই দেহে ঢুকতে পারে না। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছেন আর একাকী ঘুরছেন। ঘুরতে 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 দেখেন ছোট্ট একটা নিঝুম পল্লীতে ছোট্ট একটা কুড়ে ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরে সাউনেটাও বেড়ার। ছোট্ট একটা ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কে যেন একটা গান গাচ্ছিল, বিরহের গান গাচ্ছিল, পুরুষকে পাওয়ার জন্য গান গাচ্ছিল। এমন জাতীয় গান আছে না, এমন জাতীয় গান যখন গাচ্ছিল, সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এমন একটা ইসলামী জনপদে, ইসলামী রাষ্ট্রের ভিতরে কোন মহিলার এত বড় সাহস, এত গভীর রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত না করে, তাহাজ্জুদ নামাজ না পড়ে গুনগুন করে বিরহের গান গায় কে? তিনি এটাকে মাইন্ডে নিলেন। দরজার কাছে গিয়ে একটা বড় আওয়াজ দিয়ে বলছেন, ভিতরে কোন মহিলা আছো? কে গান গাচ্ছ? তাড়াতাড়ি দরজা খোলো। আওয়াজ বন্ধ হয়ে গেল। মহিলা ভয় পেয়ে গেলেন, কে যেন ডাকতেছে, দরজা খুলছেন না, কেউ নাই, ঘরের মধ্যেও কেউ নাই। সাইয়্যিদনা ওমর ফারুক দরজায় করাঘাত করলেন, দরজা খুলতেছে না। এবার তিনি করলেন কি, পিছন দিক থেকে ইতিহাস বলছে সেই খেজুর পাতার বানানো বেড়াটা টান মারলেন, ভিতরে ঢুকলেন। সামনে প্রদীপ জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে দাঁড়ায় আছে। সাইয়্যিদনা ওমর ফারুক বলছেন, ও মহিলা, তুমি এমন করে গুনগুন করে গান গাও কেন? তুমি কি জানো ইসলামের জনপদ? মহিলা বলছে, আমি গুনগুন করে গান গিয়েছি, আমার একটা অপরাধ, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা, দুইটা নয়, তিনটা নয়, চারটা বড় অপরাধ করে ফেলেছেন। সাইয়্যিদনা ওমর ফারুক বললেন, কি অপরাধ করেছি বলো? নাম্বার 1 হলো, ঘরের মধ্যে ঢুকবেন, অনুমতি তো আপনি পান নাই, সালামও দেন নাই। কোরআন বলছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যাও না, সালাম না দেওয়া পর্যন্ত, অনুমতি না পাওয়া পর্যন্ত। সালাম দিলেন না, অনুমতিও নিলেন না। আপনি ঘরের মধ্যে ঢুকলেন, বেড়াটা ছিনলেন, বান্দার সম্পদ নষ্ট হয়ে গেল। আমি একজন পরনারী, আপনি একজন পরপুরুষ, আমার পর্দার একটু হলেও খেলাফ হয়ে গেল। এই যে ভুলগুলো আপনি করলেন, আমি আপনাকে ছাড়বো না। সাইয়্যিদনা ওমর ফারুককে মহিলা চিনতে পারে না। ওমর ফারুক বলেছিল, ও মহিলা, তুমি কি করবে? শুধু সূর্য উদয় হবে, সকালবেলা হয়ে যাবে, আমি ওমর ফারুকের বিচারালয়ে গিয়ে, সেই কোর্টে গিয়ে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দেব। এই কথাটা কার সামনে বলে? কার সামনে বলতেছে? মামলা দিয়ে দেব।
আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, যার আদালতে মামলা দিবা সে ওমর নামটা তুমি চেনো নাকি? হ্যাঁ, খুব ভালো শাসক। এবার ওমর ফারুক বলছেন, আমার জানা মতে ওমর তো খুব একটা ভালো মানুষ না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? ভালো তো বলাও যায় না। ওমর লোকটা তো তেমন একটা ভালো নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনো খেপে ওঠে মহিলা। বলছে, দোষ আরেকটা যোগ হলো। দোষ আরেকটা কি হলো? যোগ হলো, ছাড়বো না আপনারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করলেন, চোখের পানি আটকাতে পারলেন না। চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ, এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। এই মহিলার সাক্ষ্যকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমি গুনাহগার বান্দা, কিন্তু ওই মহিলা বলে আমি ভালো বান্দা। আল্লাহ, তুমি এই বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করো, চাওয়াটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। এবার ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, ঠিক আছে আমি দোষ করেছি, মামলা দিবা ভালো কথা, কিন্তু তুমি গুনগুন করে গান গাও কেন? এর কারণটা কি? এত গভীর রাতে এত কিছু বোঝো, আমার এত দোষ ধরলা, কিন্তু গুনগুন করে গান গাচ্ছ কেন? কি কারণটা কি? এর হেতুটা কি? এর ব্যাখ্যাটা কি? এবার মহিলা বলছে, শোনো, আজ থেকে 4 মাস পূর্বে আমার সঙ্গে বিয়ে হয়। আমার স্বামীর সঙ্গে মাত্র 3 থেকে 4 দিন 4 রাত আমি তার সঙ্গে ছিলাম।